أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون। আর তারা বলতো, আমরা কি এক পাগল কবির জন্য আমাদের ইলাহগণকে বর্জন করব? বাল জা বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন, বরং সে সত্য নিয়ে এসেছে এবং সে রাসূলদের সত্য বলে স্বীকার করেছে। ইন্নাকুম লাযায়িকুনাল আযাবিল আলীম, তোমরা অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। আমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আর তোমরা যা করতে তারই প্রতিফল পাবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে তারা নয় যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা। উলাইকা লাহুম রিজকুম মা'লুম, তাদের জন্য আছে আল্লাহ তৈরি প্রাকৃতিক আইনের আলোকে নির্ধারিত রিজিক। খাওয়া কি ফলমূল, অহম মুকরামুন, আর তারা হবে সম্মানিত। ফি জান্নাতিন নাঈম, সুখময় বাগানে। আলা সুরুরিন মুতাকাবিলিন, তারা পরস্পর মুখোমুখি আসনে বসবে। ইয়াতুফু আলাইহিম বিকাসিম মিন মাঈন, তাদের ঘুরে ঘুরে পরিবেশন করা হবে ঝর্ণা নিঃসৃত পানীয় পূর্ণ পানপাত্র। বাইদা লাজ্জাতিল লিশশারিবিন, যা স্বচ্ছ ও পানকারীদের জন্য সুস্বাদু। লা ফিহা গাওরু ওয়ালা হুম আনহা ইনসাফুন, তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তাতে তারা মাতালও হবে না। ওয়াইন্দাহুম কাসিরাতুত তরফিন, আর তাদের সঙ্গে থাকবে নমনীয় চাহনি ও সুন্দর চক্ষু বিশিষ্ট সাথীগণ। কান্নাহুন্না বাইদুম মাকনুন, তারা যেন সুরক্ষিত ডিম। ফাআকবালা বা'দুহুম আলা বাযি ইয়াতাসাআলুন, অতঃপর তারা একে অপরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে। ক্বালা কায়িলুম মিনহুম ইন্নী কানা লি কারীন, তাদের কেউ বলবে, আমার ছিল এক সঙ্গী। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, সে বলতো, তুমি কি পুনরুত্থানকে সত্য বলে স্বীকারকারীদের অন্তর্ভুক্ত? আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান আইন্নাল মাদিনুন, আমরা যখন মরে যাব এবং আমরা মাটি ও হাড্ডিতে পরিণত হব, তখন আমাদের কর্মফল দেওয়া হবে। ক্বালা হাল আনতুম মুত্তালিউন, সে বলবে, তোমরা কি তাকে দেখতে চাও? ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম, অতঃপর সে উকি দিয়ে দেখবে, তখন তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে। ক্বালা তাল্লাহি ইন কিত্তু লা তুরদিন, সে বলবে, আল্লাহর কসম, তুমি আমাকে প্রায় ধ্বংসই করে ফেলেছিলে। আলাউলা নি'মাতু রাব্বি লা কুনতু মিনাল মুহদারিন, যদি আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকতো, তবে আমিও জাহান্নামে উপস্থিত ব্যক্তিদের মধ্যে শামিল হতাম। সূরা সাফফাত, আমরা আজকে 36 নম্বর আয়াত থেকে
57 নম্বর আয়াত পড়লাম। এখানেও আখিরাতের কথাই আলোচনা করা হয়েছে। প্রথমে কাফের মুশরিক যারা আল্লাহ রসুলকে অস্বীকার করেছিল তাদের কথা বলার পরে আপনার যারা ভালো কাজ করেছে তাদের জান্নাতের অবস্থা বর্ণনা করা হয়েছে। প্রথমে রব্বুল আলামিন বলছেন তারা কি বলতো, তারা বলতো যে আমরা কি এক পাগল কবির জন্য আমাদের ইলাহাগণকে বর্জন করব। আল্লাহ রসুলকে তারা কবি বলতো, শুধু কবি না পাগল কবি। পাগল কবির জন্য আমরা কি আমাদের ইলাহা, মাবুদ, আইনদাতা, হুকুমদাতা এটা বর্জন করে খালি আল্লাহকে মেনে নিব? আল্লাহ বলছেন আল্লাহ রসুল সত্য নিয়ে এসেছে। সত্য নিয়ে এসেছে মানে হেদায়েতের গ্রন্থ আল কোরআন নিয়ে এসেছে, এবং সে রসুলদের সত্য বলে স্বীকার করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবী রসুলদেরকে অস্বীকার করেননি, স্বীকার করেছেন। রব্বুল আলামিন বলছেন তোমরা অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। বরঞ্চ যারা রসুলকে কবি পাগল কবি বলছো, এ কথা বলে রসুলকে মানছো না, তাদের জন্য শাস্তি কিন্তু অনিবার্য। আর তোমরা যা করতে তারই প্রতিফল পাবে। এর অর্থ এ না যে তোমাদেরকে শাস্তি বেশি দেব, বরঞ্চ তোমরা দুনিয়াতে যার যতটুকু ভালো সে ভালো ফল পাবে, যার যতটুকু অপরাধ সে ততটুকু অপরাধের ফল পাবে। আর তবে তারা নয় যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা। আল্লাহর একনিষ্ঠ বান্দারা তাদেরকে তারা বিপথে নিতে পারে না, তাদের জন্য জাহান্নামের শাস্তি নাই। এখানে মুখলাস, কোরআনের দুটো শব্দ আছে, একটা মুখলিস আর একটা মুখলাস। মুখলাস বলতে যারা একেবারে অভ্যস্ত হয়ে গেছে ভালো কাজ করতে। কোনো কোনো বর্ণনা মতে এগুলো হচ্ছে নবী, রসুল, সিদ্দিক, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করেই ভালো পথে চালান, তারা হচ্ছে মুখলাস। আর মুখলেস কারা? আমাদের মতো মানুষ যারা চেষ্টা সাধনা করে ভালো হয়, এটা হচ্ছে মুখলেস। মুখলাস এবং মুখলেস দুটারই বাংলা অর্থ হবে একনিষ্ঠ বান্দা। যারা আল্লাহ আর আল্লাহ প্রেমিক তাদেরকে তারা কেউ ভুল পথে নিতে পারে না। তাদের জন্য আছে আল্লাহর নির্ধারিত রিজিক, তারা সেখানে জান্নাতে ফল ভোগ করবে। জান্নাতে রিজিকে তাদের অংশ, সেখানে থাকবে ফলমূল এবং তারা হবে সম্মানিত। শুধু জান্নাতে যাবে আর চুপচাপ বসে থাকবে ব্যাপারটা এরকম না। একটা মানুষের মান, মর্যাদা, সম্মান, ইজ্জত যে অনেক বেশি, সেটা পরিবেশ করার জন্য যা যা দরকার সব সেখানে থাকবে। সিংহাসন থাকবে, ঘোরাফেরার জায়গা থাকবে, বন্ধু বান্ধব বসার জন্য পরিবেশ থাকবে, স্ত্রীদেরকে নিয়ে সামনাসামনি বসা গল্প করার জায়গা থাকবে। আপনার ছোট ছোট বাচ্চারা যারা দুনিয়াতে বয়স্ক হওয়ার আগে মারা গেছে, তারাকে আল্লাহ জান্নাতে দিয়ে তাদের খাদেম বানাবে, তাদের জন্য খাবার, পানীয়, পানপাত্র নিয়ে দৌড়াদৌড়ি করবে। আপনি যদি একা একা চুপ করে জান্নাতে বসে থাকেন, তাহলে কি সম্মান পাওয়ার সুযোগ আছে? সম্মানিত হওয়ার জন্যে যে যে বৈশিষ্ট্য, সকল বৈশিষ্ট্য জান্নাতে তৈরি করা হবে। সুখময় বাগানে তারা থাকবে, তারা পরস্পর মুখোমুখি আসনে সমাসীন হবে, বন্ধু বান্ধবকে নিয়েও আড্ডা মারার সুযোগ পাবে, আবার স্ত্রীকে নিয়েও সামনাসামনি বসে গল্প করার সুযোগ পাবে। তাদের ঘুরে ঘুরে পরিবেশন করা হবে ঝর্ণা নিঃসৃত পানীয় পূর্ণ পানপাত্র। এই ঝর্ণা কিসের ঝর্ণা? আপনার জান্নাতে বহু রকমের ঝর্ণা আছে। সেটা হলো মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, মিষ্টি সুস্বাদু পানির ঝর্ণা, দুধের ঝর্ণা। আপনার যেটা যখন মন চাবে আপনি শুধু খাবেন, সেখান থেকে তুলে নিয়ে আসা না,
ওখান থেকে নিয়ে এসে আপনাকে খাওয়ানোর জন্য লোক থাকে। তারা সুন্দর করে পান পাত্র ভর্তি করে আপনার আশপাশে ঘুরবে, আপনার ইশারা পাওয়া মাত্র তারা আপনাকে খাবারটা পরিবেশন করবে। এই পানিগুলা কেমন স্বচ্ছ ও পানকারীদের জন্য সুস্বাদু, একেবারে স্বচ্ছ পরিষ্কার এবং এটা সুস্বাদু। তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তাতে তারা মাতালও হবে না। যেহেতু এখানে সারেবিন শব্দ ব্যবহার করা হয়েছে, তা আমরা ভাবতে পারি দুনিয়ার শরাব, দুনিয়ার মদ। তো দুনিয়ার মদ হলো গন্ধ। আমি মানে নিজে এরকম মাতালের সাথে কথা বললেও কোনোদিন উপলব্ধি করার সুযোগ পাইনি। যারা বলে যে মদ খেয়ে যখন তারা ঢেকুর তুলে তাদের মারাত্মক পচা নাকি গন্ধ ছিল। এই মদ হলো গন্ধ। এই মদে মানুষকে মাতাল বানায়, মানুষের বুদ্ধি কমায় দেয়, এক মানুষ আর এক মানুষের ক্ষতি করে ফেলে। কিন্তু সেখানকার শরাব, এতে এরকম কোনো ক্ষতিকর কিছু নাই। এটা হলো সুস্বাদু, মানে স্বাদটাই শুধু পাবেন, আর কোনো ক্ষতি করার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন বলছেন তাতে তারা মাতাল হবে না, আর তাদের সঙ্গে থাকবে নমনীয় চাহনি ও সুন্দর চক্ষু বিশিষ্ট সাথীগণ। মানে যখনই তরফেইন শব্দ ব্যবহার করা হয়, সুন্দর চোখ, যেহেতু আমরা আলোচনা করি শুধু পুরুষের সামনে, আমরা সাথে সাথে বলি হুর। হুর মানে মহিলা, কিন্তু এখানে হলো সাথী। আচ্ছা, একটা যদি সুন্দর চোখওয়ালা মাথা নত করা পুরুষ মানুষ থাকে, আপনি যেমন সুন্দর চক্ষু বিশিষ্ট সুন্দরী একজন মহিলার দিকে আকৃষ্ট হন, একজন মহিলাও একজন সুন্দর চক্ষু বিশিষ্ট সুন্দর চেহারা মাথা নত করে ভদ্র পুরুষকে তারা পছন্দ করে না? এটা আমাদের জন্য যেমন মহিলা হবে, মহিলাদের জন্য এটা কিন্তু কি হবে, পুরুষ হবে। এখানে যে অর্থটা এসেছে সেটা হলো তাদের সঙ্গে থাকবে নমনীয় চাহনীয় সুন্দর চক্ষু বিশিষ্ট সাথী। পুরুষের জন্য মহিলা, মহিলার জন্য পুরুষ। এরা সেখানে সাথী হিসেবে রব্বুল আলামিন বিয়ে শাদী দিয়ে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়ে, তারা যেন সুরক্ষিত ডিম। রব্বুল আলামিন এমন একটা শব্দ ব্যবহার করলেন, সুরক্ষিত ডিম। ডিম অপরিষ্কার হয়, পশু পাখির ডিমে দেখবেন ময়লা টয়লা লেগে থাকে, কিন্তু ডিম তো দেখতে আসলে সুন্দর। যদি সেই পাখিতে পরিষ্কার জায়গায়, ভালো জায়গায় কোনো সময় ডিমটা আপনার পাড়ে, দেখবেন কত সুন্দর পরিষ্কার। তো রব্বুল আলামিন বলছেন যে তারা যেন সুরক্ষিত ডিম। ডিম শব্দটা আরেকটা কেন ব্যবহার করা হলো, যে ডিম তো মানে সে পাখির পেটের মধ্যে থাকে এবং সেখান থেকে সুরক্ষিত অবস্থায় বের হয়ে আসে। তার এটা বের হওয়ার আগে কেউ তাকে ছয়নি, কেউ তাকে স্পর্শ করেনি, কেউ তাকে দেখেনি। ঠিক আছে না? রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সাথী দিবেন, এমনিতে যারা জান্নাতি হবে, মনে করেন যে স্বামী স্ত্রী দুজনেই জান্নাতি, তারা তো একসাথে থাকবে। এটা তো দুনিয়ার স্বামী স্ত্রী একসাথে থাকবে, কিন্তু এর সাথেও যেটা অতিরিক্ত স্ত্রী দেওয়া হবে, তাদের বৈশিষ্ট্য বলতে যে রব্বুল আলামিন বলছেন তারা সুরক্ষিত ডিম। মানে তাদেরকে এর আগে কেউ দেখেনি, কেউ আগে স্পর্শ করেনি, কেউ এর আগে ছয় নাই, এবং এটা হলো এমন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ। এর রূপের বর্ণনা দিতে যে রব্বুল আলামিন এরকম একটা সুরক্ষিত ডিমের সাথে তুলনা করলেন। অতঃপর তারা একে অপরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে, এরা আবার গল্প করবে, বন্ধু বান্ধবকে নিয়ে, সঙ্গে সাথীকে নিয়ে গল্প করবে। একটা গল্পের কথা এখানে আল্লাহ বলছেন, তাদেরকে একজন বলবে, আমার ছিল এক সঙ্গী দুনিয়ার জীবনে, সে বলতো তুমি কি সত্য পুনরুত্থানকে সত্য বলে স্বীকারকারীদের অন্তর্ভুক্ত?
মানে প্রশ্ন করেছিল আমাকে যে আমি আখিরাতকে বিশ্বাস করি কি না। আমার এক বন্ধু ছিল, মানে এভাবে গল্প হবে আর কি। সে আমাকে প্রশ্ন করতো আখিরাত আছে না নাই। সে আবার বলতো আমরা যখন মরে যাব এবং আমরা মাটি ও হাড্ডিতে পরিণত হব তখনও আমাদের কর্মফল দেওয়া হবে। ওই লোকটা আরো কি বলেছিল, তোমরা কি কিয়ামতের মাঠে হাজির হবে? আবার কখন হাজির হবে? মরে যাওয়ার পরে, মাটি হওয়ার পরে, হাড্ডিতে পরিণত হওয়ার পরে কি আবার তোমাদেরকে কর্মফল দেওয়া হবে? তখন একজন সঙ্গী বা সাথী বা আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমরা কি তাকে দেখতে চাও? এই যে লোকটা নাস্তিকতা করেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, আখিরাতকে নিয়ে ঠাট্টা তামাশা করেছে, তাদের ব্যাপারে এবার বলা হবে গল্প করতে করতে যে তোমরা কি তাকে দেখতে চাও? এরপর আল্লাহ দেখার সুযোগ দেবে। অতঃপর সে উঁকি দিয়ে দেখবে, তখন তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে। তার মানে জান্নাতে বসে থেকে জাহান্নামীকেও দেখা যাবে। আপনি না দেখতে পারে তো স্বাদ পেতেন না। মানে মনে করে যে গল্প করতে করতে, অর্থাৎ তার মানে কি আমাদের এই দুনিয়ার যে এখন আমরা একে অপরে উঠছি, বসছি, চলছি, আমরা সবার কথা মনে করতে পারি। এই কজনের মধ্যে যারা জান্নাতে যাবে তারা ওখানে যে খোঁজ পাবে যে অমুক অমুক আমরা জান্নাতে আছি। আর কাউকে কাউকে খুঁজে পাওয়া যাবে না। তখন গল্প হবে লোকটা কেমন ছিল, তো লোকটা এই করতো, ওই করতো, এই তো আল্লাহর বিরুদ্ধে কথা বলতো, রসুলের বিরুদ্ধে কথা বলতো, দুনিয়াতে মরণের পরে আবার আখিরাতে জীবিত হতে হবে এটা মানতো না। তখন কথার ছলে তারা আবার বলবে কি আমরা কি তাকে দেখবো বা দেখতে কেউ চাও? ওই জাহান্নামীকে তখন রব্বুল আলামিন দেখায় দিবে। তারা তাকাবে, তাকে জাহান্নামে, জান্নাতে বসে থেকে তাকে জাহান্নামের মধ্যে দেখতে পাবে। জাহান্নামের মধ্যে কেন শব্দ ব্যবহার করা হলো? মধ্যস্থলে, তারপরে চতুর্দিকে আগুনে ভরা জাহান্নামের মাঝখানে তাকে দেখতে পাবে। সে বলবে আল্লাহর কসম, তুমি আমাকে প্রায় ধ্বংসই করে ফেলেছিলে। তার মানে কি এই জান্নাতি এবার ওকে শোনাতে পারবে যে ওহো, তুমি তো আমাকে আরেকটু হলে ধ্বংস করে দিতে। মানে আমিও যদি তোমার কথায় তাল মিলাইতাম তাহলে আজকে কি হয়ে যেতাম? আমি ধ্বংস হয়ে যেতাম। যদি আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকতো তবে আমিও জাহান্নামে উপস্থিত ব্যক্তিদের মধ্যে সামিল হতাম। আমরা বলি না যে আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে, ওই কথাই বলবে যে আল্লাহ বাঁচাই দিয়েছে, আল্লাহর অনুগ্রহ ছিল বলে তুমি আমাকে বিভ্রান্ত করতে পারো। তাহলে এখানে আজকে একটা নতুন বিষয় পেলাম, সেটা হলো যে আমরা সবাই সবাইকে দেখবো, জানবো। আমাদের মধ্যে জাহান্নামে যে গেছে তাকেও দেখা যাবে, কে জান্নাতে গেছে তাকেও দেখা যাবে। এইভাবে রব্বুল আলামিন আখিরাত পরকালটা আমাদের জন্য সাজাবে। আসুন আমরা যেন সবাই জান্নাতে যে একে অপরে জান্নাতে হিসেবে মুখোমুখি বসার সুযোগ পায়। কেউ যাতে জাহান্নামের মতো লাঞ্ছিত জায়গাতে আমাদের যেতে না হয়। আল্লাহ আমাদের সেভাবে চলার তৌফিক দান করুন সকলে।